হে গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে মাসির বউ ভাত। তো আমরা সবাই রেডি হয়ে গেছি যাব বলে। সকাল থেকে সবাই অনেক ব্যস্ত ছিল তত্ত্ব সাজানো, যেগুলো বাকি ছিল সেগুলো আমরা সবাই মিলে সাজালাম। মানে যেগুলো মিষ্টি ফল, তো এগুলো তো আগে সাজিয়ে রাখা যায় না, তো সেগুলো আজকেই আমাদের সাজাতে হয়েছে। তো সবাইকে নিয়ে গুছিয়ে রেডি হয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি ছেলের বাড়িতে তো অনুষ্ঠান হয়নি, কমিউনিটি হলে হয়েছে। তো সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি আর সবাই মিলে একসঙ্গে ঢুকবো বলে ওয়েট করে আছি। সবার হাতে দেখো তত্ত্ব একটা দুটো করে, মানে আমাদের মানুষের থেকে তত্ত্ব অনেক বেশি হয়ে গেছে। আর এই জায়গাটাতেই কিন্তু আজকে মাসির বউ ভাত হচ্ছে। এখনও আমরা ঢুকিনি। তো ঢোকার মুখে গেটে কিন্তু মাসির একটা প্রি ওয়েডিংয়ের ফটো অনেক সুন্দর করে বড় করে রাখা ছিল ওখানে। তো আমরা সবাই ঢুকে গেছি তত্ত্ব হাতে নিয়ে। সবাই এদিকে তত্ত্ব রাখছে হাতে হাতে করে। দেখো আমাদের পুকলু অনেকের সবাই কাজ করছে। তো সব তত্ত্ব কিন্তু আমরা এই ঘরটাতে এসে সাজিয়ে রেখেছি। এগুলো আমাদের সব হাতে প্যাকিং করা। তো রাত জেগে জেগেই তত্ত্বগুলো আমরা সাজিয়েছি। তো চলো, নতুন বউকে দেখার আগে আমাদের পুকলুকে একটু দেখে নাও, হাই করে দিচ্ছে ও তোমাদের। তো এদিকে দেখো দিশামাসি হাসছে আর মা আর পিসির সঙ্গে ফটো তুলছে সবাই মিলে। আর এদিকে এখন ফটো সেশন শুরু হয়ে যাবে। আর বউ ভাতের দিন তো ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই। আজকে তো ফটো তোলা হবে আর খাওয়া দাওয়া হবে আর মজা হবে। তো এদিকে দেখো দিদাকে কত সুন্দর লাগছে সেজে গুজে। আর এখানে এরকম একটা স্ক্রিন ছিল, সেখানে আগের দিনের সঙ্গীতের যে ভিডিওগুলো, মানে নেচেছিল তিশামাসি, তো সেই ভিডিওগুলো কিন্তু এখানে সবসময়তেই চলছিল। আর সবাই এখন দেখো ফটো তুলতে ব্যস্ত। তো চলো সবাই ফটো তুলুক আর আমরা একটু খাওয়ার জায়গা থেকে ঘুরে আসি। এখানে ছিল মকটেলের একটা কাউন্টার, যেটা ঢোকার মুখেই ছিল। তো এখানে সব বাচ্চাদের ভিড় জমে গেছে। আর এদিকে কিন্তু স্টলগুলো বসেছিল, তো স্টলগুলো কিন্তু বাইরে রাখা হয়েছিল। আর এদিকে দেখো আমার মা আর পিসি দাঁড়িয়ে স্টার্টার খাচ্ছে। ফার্স্টে আমার পিসি ভেবেছিল ফটো তুলছি, তাই জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছিল, বাট পরে বুঝেছে যে আমি ভিডিও করছি আসলে। তো চলো এবার চলে যাই বুফে। এখানে বুফে করা হয়েছিল। তো বুফেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বুফের জায়গাটা একদম হাইফাই একটা ব্যাপার থাকে, বাট আলটিমেটলি গিয়ে কিন্তু দেখো বুফেতে কেউ থাকে না আর খেতে কেউ পছন্দও করে না বুফেতে। আমি তো করি না পার্সোনালি বুফেতে, ওই বসে খাওয়াটাই সব থেকে মজার। বাট দেখতে খুব সুন্দর লাগে বুফের জায়গাটা, খুব সুন্দর করে একদম সাজানো থাকে আইটেমগুলো, আর লোকগুলো কত সুন্দর করে দাঁড়িয়ে থাকে ক্যাটারিংয়ের। তো চলো এবার চলে যাই বসে খাওয়ার জায়গায়। আর অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে যাব। তো এখানে সবাই বসে খাচ্ছে আর আমরা দেখো খেতে বসে গেছি। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে কাঁসার থালায় পদ্ম পাতায় খেতে দিয়েছে। এটা ভীষণ একটা ইউনিক আইডিয়া। আর ক্যাটারিংয়ের ছেলেরা কিন্তু সবাই ধুতি আর পাঞ্জাবি পরেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে আইসক্রিম খেলাম, আর আইসক্রিমগুলো কিন্তু অসাম ছিল। তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে তিশামাসির বউ ভাত আর কি মেনু হলো সেটা আমি দেখাবো না, তো সেটা কি কখনো হয় বলো? তো তোমরা যদি তিশামাসির বউ ভাতের কী কী মেনু হয়েছিল দেখতে চাও, স্টার্টার থেকে একদম মেন কোর্স সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে আমার শর্ট ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। এবার আমরা বাড়ি যাচ্ছি। টাটা।